এইভাবে বসছিস কেন? ভালোভাবে বসে তারপরে পাটি। পাটাও ভালোভাবে টিপতে পারে না, তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াই নাকি আল্লাহ জানে। ছেলের কাঁধে বসে বসে খেয়ে খেয়ে তোর চবরি জমে গেছে। আর আমার স্বামী তো কামায় দেয় আর তুই খালি খাস, খেয়ে খেয়ে আমার মানে কোনো কাজও করতে পারিস না ঠিক মতো। দেখো বৌমা, তোমার স্বামী কিন্তু আমার তো ছেলে। তুমি যে আমারে দিয়ে সংসারের সমস্ত কাজ করো, আমার ছেলে তো কিছুই জানে না। আর তারপরে তুমি তোমার পা টিপাচ্ছ, এটা তো আমার কাছে লজ্জা লাগে। এই বুড়া, তুই এসে এত ছেলে ছেলে করিস কেন? তোর ছেলে এখন আমার স্বামী, বিকজ আমি তোকে যা বলবো তাই করতে হবে তোর। এই বুড়ার বাচ্চা, পাটা টিপা শেষ কর। শরীরের ভিতরে না ম্যাচ ম্যাচ করতেছে, শরীরটা একটু টিপে দে। আরে দিবে দিবে, একটু দাঁড়া, আমার পা দুটো টিপে নিক, তারপরে তোর শরীর টিপে দিবে। আর এই বুড়া, তুই বসে আছিস কেন? আমি পা টিপ। দেখো বৌমা, তোমার গায়ে হাত দিতে তো আমার শরম করে, আমার লজ্জা লাগে। এই বুড়া দাঁড়া, তোর কত বড় সাহস, তুই আমার বাসায় থাকিস, আমার বাসায় খাস, আবার আমার মুখে মুখে তর্ক করিস। বৌমা, তর্ক কই করলাম? আমি তো তোমার সমস্ত কথাই শুনি, ঘরের সমস্ত কাজকর্ম করি, তারপর যখন যেটা বলো তখন সেইটাই করি। তোমার পা টিপতে বলো সেটাও করি। এখন তোমার বোন, সেও বলতেছে তার গা টিপতে। আমি তো বুড়া মানুষ, আমি তো তোমাদের বাবার বয়সী, আমার তো এই কাজটা করতে লজ্জা লাগে। আমার বোন শরীর টিপতে বলেছে, তুই শরীর টিপবি, বাড়তি কোনো কথা বলবি না। আর এই ব্যাপারে যদি তোর ছেলে জানে তাহলে তোর খবর আছে। মানে এই বুড়া লোকটাকে রাখা হয়েছে শরীর টেপার জন্য, পাও টেপার জন্য। আসলে তুমি যা দেখেছো সব ভুল দেখেছো, এরকম কিছুই না। আমি যা কিছু দেখেছি এমন কিছুই না, আসলেও তো তাই। আমি কি কিছু দেখেছি? না, আমি তো কিছুই দেখিনি। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলাম। কি সিনেমা জানিস? সেই সিনেমা, যেই সিনেমাটা তুই সুন্দর করে লিখে উপস্থাপনা করেছিস। তুই কি ভাবছস? হ্যাঁ, কি ভাবছস তুই? তুই আমার কাছে দিনের পর দিন মিথ্যা বলবি আর সেটা আমি বিশ্বাস করব? অন্ধের মতো বিশ্বাস করছি এতদিন, কিন্তু কেমনে বিশ্বাস করবো? নিজের দুই চোখে দেখার পর কেমনে বিশ্বাস করব যে লোকটা আমার জন্ম দিছে, ছোটবেলা থেকে খাওয়ার পরে মানুষ করছে, সেই মানুষটা তুই চাকরের মতো খাটাইতেছিস। যখন আমি ফোন করে জিজ্ঞাসা করছি বাবা কি করতেছে, বাবা তো খাইতেছে, বাবার ওষুধ খাওয়াইছো? হ্যাঁ, তুমি টেনশন করো না, বাবাকে ওষুধ খাওয়াইছি, বাবা টাইম মতো ওষুধ খাওয়াইছি, বাবাকে হাত পাও টিপে দিচ্ছি, বাবাকে মেসেজ করে দিচ্ছি, বাবাকে গোসল করে দিচ্ছি। কেন, কিসের অভাব ছিল? যখন যেটা চাইতিস তখন তো সেটা দিতাম তোরে আমি। আর এই যে আপনার কইতাছি, লজ্জা করেন আপনার? ছোট মুড়ের বাড়িতে বসে বসে খাইতেছেন, খাই খাই মুড়ি বানাইতেছেন, ময়ূরের মতো মুড়া হইতেছেন, তারপর আবার আমার বৃদ্ধ বাপরে দিয়ে শরীর টিপাইতেছেন, শরীর ম্যাচ ম্যাচ করতেছে। হ্যাঁ, আপনার তো শরীর ম্যাচ ম্যাচ করবই, বসে বসে খাইলে না সবার শরীরে ম্যাচ ম্যাচ করে। আরে তুই বুঝে গেছোস কোন পরিবারের মায়া? তুই বাপের জন্য রিক্সা চালাইতো, রাস্তায় রাস্তায় ঘুরতিস, না খায় মরতিস। ভালোবাসে এক কাপড়ে লই আইছিলাম তোর আমার বাড়ি, কিল্লেকে লই আইছিলাম এই যে লোকটা রে, এই লোকটা সেবা যত্ন করার লেগা, এই লোকটা দেখে শুনে রাখার লেগা, এই লোকটারে না, এই লোকটারে না আমি কখনো সবাই দিতে পারি নাই, টাকা পয়সা ইনকাম করার লেগা। এই যে দামি দামি জিনিসপত্র পড়ছস, কার টাকা? আমার টাকা। এটা করতে আইছি আমি, যখন কামাই করছি না, কামাই কইরে তারপর তোর এগুলো কিনে দিছি। আর আমার কামাই করার পিছনে কারাতা জানো? কারাত আছে এই লোকটার, রাত আছে যেই লোকটার তুই দিনের পর দিন রাতের পর রাত চাকরের মতো খাটাইতেছ, তার বাড়ি তার ঘর তার দিয়ে তুই চাকরের মতো খাটাইতেছ। বাড়াই যা, আমার চোখের সামনে তো এই মুহূর্তে বাড়াই যা। দেখো আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোরে ক্ষমা করবো? তোরে ক্ষমা করলে না সঙ্গে আল্লাহ আমার ক্ষমা করবো না। আর একটা কথা কইতে চাই না, চোখের সামনে তো বের হয়ে না। কি এমন তারা এসে স্কিল লেখা? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। আপনি তারা একটা কিল লেখে যান না কেন? বাবা, ও বাবা,
তুমি এত কষ্ট সহ্য করছো, তোমার প্রতি এত অত্যাচার করছে, তুমি মুখ ফুটে তোমার পোলাটার কাছে কইতে পারো নাই? না রে বাবা, তোরে যদি বলি ওরা সবসময় আমার ভয় দেয়, তো তোরা নাকি খাওয়া মাইরে ফেলবে, সেই ভয়ে আমি কখনো তোরে বুঝতেও দেনি, জানতেও দেনি। ওরা যখন যা কইছে তাই আমি করছি রে বাবা, তাই আমি করছি। এই জন্যই না, এই জন্যই না তোরা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারো না। সন্তান বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইবো, সেই বইতে তুমি দিনের পর দিন নিজের বাড়িতে চাকরের মতো থাকো। তারপর তুমি বুঝতে দাও নাই আমি যখন আইছি হাসি মুখে আমার সাথে কথা কইছো। তুমি শুধু আমার বাবা না, তুমি আমার বেহেশত, তুমি আমার জান্নাত, তুমি আমার জান্নাত।